বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো এই যে গ্রামের বাড়িতে আর ঈদও চলে গেল। ঈদ ঈদ উপলক্ষে আসা, এসে ঈদ খেলাম, বিয়ে খেলাম, সবকিছু পার করে এখন এসেছি বাবার বাড়ি। তো আজ বাবার বাড়িতে আমি আমার নিজের হাতে রান্না করব কাচ্চি। লং বিন রাইস দিয়ে আর গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করব। তার জন্য মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানি নিংড়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর হ্যাঁ, প্রেশার কুকারের ঢাকনা আটকে রান্নাটা করব না, জাস্ট প্রেশার কুকারেই রান্নাটা করছি। হয়তো শেষের দিকে গিয়ে ২টা বা ৩টা সিটি দিয়ে নেব মাংস কষানো হয়ে গেলে। আর এখন বাজে বেলা ১২টা। তো একে একে সব বাটা মশলাগুলো আমি অ্যাড করে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ বাটা দিলাম। আর এই যে টমেটো ২টা দেখছেন, এই ২টাও ব্লেন্ড করে দিব। এখানে আছে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, সেই সাথে আছে হচ্ছে গিয়ে কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা। আর এই যে দিয়ে দিলাম এখন দই। আর এই যে তেজপাতাও দিয়ে দিচ্ছি, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, গোটা জিরা, আর হলুদ তো দেওয়া যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টেস্টি সল্ট আর নর্মাল যে সল্ট আমরা খাই রেগুলার খাবারে সেটা। আর সেই সাথে মাংস রান্নার জন্য সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। আর এখন দিয়ে দিচ্ছি শুকনো গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, লং, এগুলো। আর কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো ২টাও ব্লেন্ড করে দিয়ে নিব। তবে হ্যাঁ, যেহেতু ব্লেন্ডার একটু দূরে আছে এই জন্য মাংসটা আগে আমি চুলাতে বসিয়ে দিলাম। এবারে টমেটোটা ব্লেন্ড করে নিয়ে আসছি, এখন অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব, কিন্তু ঢাকনা লক করে দিব না। আর এখানে টমেটো সসের বদলে আমি এখানে গোটা টমেটো ব্লেন্ড করে ইউজ করছি। আর এই যে ভাত রান্নার জন্য কাচ্চিতে যেই চাউলটা ইউজ করব সেটা আর কি রান্নার জন্য শুকনো মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর গোটা জিরা, লবণ, কাঁচামরিচ, তেজপাতা দিয়ে আমি চাউলটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তবে হ্যাঁ, আমি কিন্তু এই কাচ্চি রান্নাতে তেমন কোনো তেল ব্যবহার করব না। তো এই যে এখানেও পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আর দেখুন, একেবারেই অল্প একটু তেলে এতগুলো পেঁয়াজ বেরেস্তা করছি। যেটুকু না হলেই না, জাস্ট সেটুকু তেল ইউজ করেছি। তো এই যে এখন পানিটা যেহেতু গরম বসিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে অলরেডি। তো চুলার জালটা কমিয়ে দিয়ে এখন আমি ধু আধা ১ ঘন্টা আগে, আধা ঘন্টা বা ১ ঘন্টা আগে ধুয়ে রাখা চাউলগুলোকে অ্যাড করে দিচ্ছি গরম পানির সাথে। দিয়ে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। 90% পর্যন্ত ফোটানো হয়ে গেলে নামিয়ে তারপরে মাংসর সাথে অ্যাড করে দিব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখুন, বেরেস্তা হয়ে গেছে। আর বেরেস্তা হওয়ার পরে সামান্য একটু তেল আছে, সেটাতে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। যেহেতু আমার মা বাবা দুইজনেই হাই কোলেস্টেরলের পেশেন্ট, এই জন্য তাদের তেল খাওয়া খুব একটা ভালো হয় না। মানে তাদের জন্য প্রবলেম আর কি অতিরিক্ত তেল খাওয়া। আর আমার বাবার তো হার্টে ব্লক আছেই। তো এই বিষয়গুলো নিয়ে অন্য একদিন কথা বলবো, আজ এটাই শেয়ার করি। আর আমার ভাইও তেলের খাবার খুব একটা পছন্দ করে না। নরমালি যেহেতু আম্মু তেল ছাড়া বা অল্প তেলে রান্নাটা করে থাকে এইজন্য। তো তেল খেলেই তাদের এখন দেখা যায় কি একটু প্রবলেম হয়, পেটের প্রবলেম হয়। যেহেতু না খেতে, খেতে অভ্যাস হয়ে গেছে। তো এই যে আমি চাউলটাকে ভাতটাকে রেডি করে নিছি, কাচ্চির যে ভাত। তারপরে এই যে দেখুন, মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো মাংস এই যে অ্যাড করে নিলাম। আমি কিন্তু জাস্ট প্রেশার কুকারে রান্না করেছি, কিন্তু ঢাকনা লক করি নাই। তো এই যে একে একে মাংসও দিচ্ছি, ওপর দিয়ে ভাতগুলোও ছড়িয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মাংস দিয়ে দিলাম, বেরেস্তা, তারপরে আলু দিয়ে দিব। তবে হ্যাঁ, এখানে আমি কয়েকটা জিনিস অ্যাড করব না, যেমন হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, মাওয়া, গুঁড়া দুধ, ঘি। আর এই কয়েকটা জিনিস আমি অ্যাড করব না, কারণ এই কয়েকটা জিনিসই আমার মা, বাবা, ভাই ৩ জনের কেউই পছন্দ করে না। কারণ তারা
অয়েলি ফুড টোটালি খায় না। আর কেওড়া জল, মিঠা আতর এগুলো তাদের যেহেতু বয়স হয়ে গেছে আমার মা-বাবার, তো তারা পছন্দ করে না খেতে। আর খেলেও তাদের একটু প্রবলেম হয়, অ্যাসিডিটি হয় বা বদঢেকুর ওঠে। এইজন্য খায় না বা পছন্দও করে না। এজন্য আমি ইউজও করব না। এই কয়টা বাদেই আমি রান্নাটা করে নিচ্ছি। তবে হ্যাঁ, এখানে আমি লিকুইড দুধ, যেটা গরুর দুধ, মানে দেশি গরুর দুধ সেটা ইউজ করেছি। মানে পানির ইউজ না করে লিকুইড দুধটাই আমি হচ্ছে ২৫০ গ্রাম মতো ইউজ করেছি। করে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই যে সবশেষে আমি বেরেস্তা আর আলু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ওই যে বাটা মসলা ছিল না, সেখানে কিন্তু কিশমিশ ছিল এবং আলু বোখরাও ছিল। আমি বেটেই দিয়েছি যাতে করে মুখে বা দাঁতের নিচে না পড়ে। বেটে দিলে হয় কি একটু গ্রেভিটা বেশি হয়। আর যেহেতু তেলও তেমনভাবে ইউজ করিনি, মানে রাইসে তো টোটালি তেল ইউজ করিই নাই। এইজন্য গ্রেভিটা বেশি রাখার জন্য আমি বেটেই দিয়েছি। তো এই যে রান্নাটা হওয়ার মধ্যে এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক, মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর। আর হ্যাঁ, আমি কিন্তু জাফরান কালার বা জাফরান বা ফুড কালার কোনোটাই ইউজ করি নাই, কারণ এটা তো অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো আমার প্রয়োজন হয়নি ইউজ করার, তো আমি করিও নাই। চাইলে আপনারা করতে পারেন। তো শর্টকাট ভাবেও ঘরোয়া উপায়ে এভাবে কিন্তু কাচ্চি রান্না করা যায়। আর আমি গরুর মাংস দিয়ে রান্না করেছি, খেতেও বেশ ভালো হয়েছে। যেহেতু কিছুদিন আগেই কোরবানির ঈদ গেল, তো ঈদের পরে কয়েকদিন আমরা একটু সবজিও খেলাম। তো আজকে আবার কাচ্চি রান্না করেছি, বিফ কাচ্চি। তো হঠাৎ করে একটু খাবারের চেঞ্জ আসলে সবারই ভালো লাগে। এই যে আমার বাবাকে দিয়েছি, আমার বাবাও অনেক খুশি হয়েছে। উনি আবার মাংসটা ভেঙে দেখাচ্ছে যে, "দেখো কত সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে। হাত দেয়া মাত্রই মাংস খুলে আসছে।" তো এই যে এখন আমার ভাইয়ের জন্যও বেড়ে নিচ্ছি, মার জন্যও বাড়ছি। আল্লাহ হাফেজ।